মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চলমান রাখা, প্রশ্নপত্র বিভ্রাট আর শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জেরে মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নবাণে জর্জরিত শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এবং পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি। দিনের অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চলমান রাখার বিষয়ে অবস্থান ব্যাখ্যা করেন শিক্ষামন্ত্রী। বলেন, বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন ও আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতেই এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিং এর জন্য তাদের সাথে কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। এই সময় এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্রে সৃজনশীল অংশের 6 ও 7 নম্বর প্রশ্ন ভুল থাকার বিষয়টি স্বীকার করে মন্ত্রী জানান, সংশ্লিষ্ট প্রশ্ন দুটিতে শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। মাগরিবে নামাজের বিরতির পর সংসদের শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জেরে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে কিছু বলা হয়নি। তারপরও কেউ যদি মন্তব্যের জেরে আহত হয়ে থাকেন তা নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। অন্যদিকে এইচএসসির পদার্থবিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্রের ত্রুটি বা অসঙ্গতির জন্য 4 শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সিলেট শিক্ষা বোর্ড। এমন গুরুতর অসঙ্গতিকে দায়িত্বহীনতা ও পেশাগত অবহেলা আখ্যা দিয়ে 3 কর্মদিবসের মধ্যে লিখিত জবাব চেয়েছে বোর্ড। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা।